সন্ধেবেলা চায়ের সাথে হোক কিংবা দুপুরবেলা গরম ভাত আর ডালের সাথে এই রকম একটা দারুণ স্বাদের পকোড়া যদি থাকে তাহলে পুরো দিনটা আমাদের জমে যায়। আজকে আমি হাজির হয়ে গেছি পালং শাকের দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি নিয়ে। এই পকোড়াটা যেমন বানানো সহজ, তেমনি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি দারুণ স্বাদের পালং পাতার পকোড়া বানানোর জন্য আমার ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগান থেকে আমি কয়েকটি গাছ তুলে নিয়ে এলাম। তো গাছটা থেকে প্রথমে গোড়াটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর তার থেকে এরকম বড় বড় সাইজের পাতাগুলো আমি নিয়ে নেব। পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরিয়ে পাতাগুলোকে দেখুন এইভাবে ঠিক সুন্দর করে আমি রেখে দিয়েছি। যখন আমি বড়াটা ভাজবো তখন কি আমাদের তাড়াতাড়ি তুলতে দিতে সুবিধা হবে, তার জন্য আমি এইভাবে স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি। এটা অবশ্য যে যার পার্সোনাল ব্যাপার, তবে আপনারা যে কোনোভাবে রেখে দিতে পারেন যাতে তুলে নিয়ে আপনাদের তাড়াতাড়ি বড়াটা ভাজতে সুবিধা হয়। তার জন্য এইভাবেও করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি কিছুটা বেসন দিয়ে দেবো। আপনাদের পাতার পরিমাণ অনুযায়ী আপনারা বেসন নিয়ে নেবেন। আমি ওই কয়েকটা পাতার জন্য আমি প্রায় 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। এবারে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতন। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। আর দিয়ে দেবো 1/2 চামচ পোস্ত দানা। আর দিয়ে দেবো সামান্য একটু হিং। আর দিয়ে দেবো গোটা জিরে 1/2 চামচেরও কম। আর দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে প্রথমে আগে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে কি যখন আমরা এই ব্যাটারটা বানাবো তখন আমাদের প্রবলেম হবে না। তারপরে মেশানো হয়ে গেলে আমি সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে আমি সুন্দরভাবে গুলে নেব। একসাথে কিন্তু বন্ধুরা বেশি জল দিতে যাবেন না, তাতে কিন্তু এই গোলাটা কিন্তু ভালো হয় না। তো সামান্য সামান্য জল দেবেন আর গুলতে থাকবেন। আমিও যেভাবে গুলছি দেখুন সেইভাবে আমাদের গুলে নিতে হবে। এই ব্যাটারটা গোলার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলা না পাকায়। আর আমাদের একই দিকে একই রোটেশন অনুযায়ী আমাদের এই গোলাটা কিন্তু রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার গোলাটা রেডি হয়ে গেছে। আমি এরকম গুলে গুলে রেডি করে নিয়েছি। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারে আমি 1 চামচ তেল মিশিয়ে নেব, যাতে এই বড়াটা আমাদের খুব খাস্তা হয় খেতে, তার জন্য। তেলটা দিয়ে আবারও ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেলে আমি এটা রেখে দিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে একটা করে পাতা তুলবো। আর পাতাটাকে দেখুন এইভাবে ব্যাটারের মধ্যে আমি এরকম চিবোবো আর তেলে ছেড়ে দেবো। এবারে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আছে। আমি উল্টে পাল্টে আমাদের এই পাতার বড়াটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই করলে হবে না, তাতে কিন্তু পুড়ে যাবে আর মোটেও এটা খেতে ভালো লাগবে না। এবারে আমি দেখুন উল্টে পাল্টে ভালো করে এরকম গোল্ডেন কালারে হয়ে এলে আমি এবারে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেবো। আবারও একটা ছেড়ে দিলাম। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাতা আমি ভেজে নেব।
আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে এক এক করে আমি সমস্ত পাতা পকোড়াগুলো ভেজে নিলাম। এবারে এই পালং পাতার পকোড়াগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই পকোড়াটা অবশ্যই একবার এই শীতের সিজনে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর যদি তৈরি করেন আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের নিরামিষ দিনে সবথেকে বেশি কোন পকোড়াটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।